বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি, টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মমেনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দৌলততলা, গোলাপগঞ্জ, কালিয়াচক, মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যারা উপস্থিত সবাই একবার মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। मोहतरम भाइयों, अजीज़ों, नौजवान साथियों, আমি कुरानुल करीम सूरा निसा सूरा नंबर 4 पारा नंबर 5 आयात नंबर 36 शेषের অংশ তেলাওয়াত করেছি। कुरानुल करीम सूरा लुकमान सूरा नंबर 31 पारा नंबर 21 आयात नंबर 18।
কোরআনুল কারীম সূরা নম্বর 104 পারা নম্বর 30 সূরা হুমাযার দুটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে সহিহ বুখারী 7000 সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, হাদিসে রবি হযরতে আবু হুরায়রা অসমুক্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে 2 দিন ব্যাপী আয়োজিত মাহফিলের প্রথম দিনে কিছু কথা রাখবো বলে নিয়ত করেছি, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা আসছেন এসেছেন, আপনাদেরকেও ডিস্টার্ব করব না, আর আপনিও আমাকে ডিস্টার্ব করবেন না। গুছিয়ে বসবেন, একদিক থেকে বসবেন, যেন পরবর্তীতে আপনাকে না বলতে হয় যে আগিয়ে বসেন। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল অনেক সুন্দর, খুব সুন্দর। প্রথম দিন লোকজন কেমন হবে আল্লাহ ভরসা। আমি আপনাদের সামনে খুব শর্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব, কারণ এটা মসজিদের জলসা। যেহেতু আমি কিছু আপনাদের সঙ্গে কথা বলার পর কিছু দেনা পাওনার ব্যাপারেও কিছু বলবো ইনশাআল্লাহ। যদিও আয়াতগুলো পড়েছি এক বিষয়কে কেন্দ্র করে, কিন্তু বহুত ভাবনা চিন্তা করার পর আজকে শুধুমাত্র অনলি একটি বিষয়ের উপরেই কথা বলবো, সেটি হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে বলেন না। পৃথিবীর কোন লোক, দুনিয়ার কোন লোক কিয়ামতের দিন আপনার আমার কিঞ্চিত পরিমাণ কোনো কাজে, জোরে বলেন, আসবে না। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255 নম্বর আয়াত আল্লাহ বলেন, এটা আপনাদের সবার জানা আছে, এরপরও বলছি। কোরআনে আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে, আল্লাহর সিংহাসন আয়াত আছে কোরআনে। ওর ভিতরে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ, মান যাল্লাযী ইয়াশফাউ। এটা প্রশ্নবাচক কথা। আল্লাহ বলছেন, বলো কে তোমাদের জন্য সুপারিশ করবে, বলো তোমাদের জন্য কে সুপারিশ করবে কিয়ামতের দিন, তোমরা বলো। তোমরা কাদেরকে নির্ভর করছো, কাদের ব্যাপারে আশা করো, তোমরা বলো। দুনিয়াতে অমুক লোক তমুক লোক, হেন বাবা তেন বাবা, অমুক জন আমাকে পার করবে। আসলেই কি তাই? আল্লাহ বলছেন, কোশ্চিন কালেও নয়। মরার পর কিয়ামতের দিন তোমাদের জন্য পৃথিবীর কোন সাধারণ লোক কোনো কাজে আসবে না। একজন ব্যক্তি আপনার আমার কাজে আসবে, ওনার পরিচয় একটু পরে বলব। শুধু এই হেডলাইনের উপরেই কিছু কথা বলব। কিয়ামত সম্পর্কে বলা যাবে না। কোরআনের 4 ভাগের 3 ভাগ আল্লাহ পরকাল কেন্দ্রিক কথা বলেছেন, আখিরাত কেন্দ্রিক, পরকাল কেন্দ্রিক। আর 1 ভাগ আল্লাহ দুনিয়ার কথা বলেছেন। তাহলে পরকাল নিয়ে আলোচনা করতে গেলে দিনের দিন শেষ হবে, পরকাল শেষ হবে না। শুধুমাত্র কিয়ামতের দিন আপনার আমার কেউ উপকার করবে না, এর ব্যাপারেই কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা জানেন যে এখন শীতের দিন, ঠান্ডার দিন, বিশেষ করে বাঙালি যারা মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদে দেখবেন, এরা কালাইয়ের রুটি খুব পছন্দ করে। হাত পাকা কালাইয়ের রুটি পছন্দ হয় না? আর সকালবেলা যদি 8টার সময় রোদ্রে বসে কালাইয়ের রুটি পাই তো বাস, সোনায় সোহাগা, আবার কি চাই নাকি? এটা খুব পছন্দ করে। কিন্তু বলেন, রোদের দিনে, গরমের দিনে সকালবেলা 5টার সময় সূর্যের যা টেম্পারেচার, যা তাপ,
আপনি আমি সাধারণ মানুষ সহ্য করতে পারি না। তাহলে এখন দুনিয়াতে গরমের দিনে সূর্যের তাপ সহ্য করতে পারেন না, তো একবার নিজের বিবেককে আকালকে জিজ্ঞাসা করেন যে আজ পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে? লক্ষ 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 কিলোমিটার উপরে। এত উপরে সূর্য থাকার পরেও কিয়ামতের দিন এই সূর্যটা এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। তাহলে দুনিয়াতে এত উপরে থাকার পরেও যদি তাপ সহ্য করতে না পারা যায়, যেদিন 1 মাইল উপরে আসবে সেদিন কিভাবে সহ্য হবে, সেদিন কি অবস্থা হবে, সেদিন মানুষদের কি ভয়ঙ্কর রূপ হবে। কিয়ামতের মাঠে মানুষেরা উলঙ্গ, বিবস্ত্র, বস্ত্রহীন, কাপড়হীন, খাতনাবিহীন, উলঙ্গ হয়ে মানুষেরা দৌড়ে 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 বাঁচাও বাঁচাও করতে করতে হযরতে আদম আলাইহিস সালামের কাছে মানুষেরা পৌঁছাবে। আব্বা আদম, আপনি আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি সমাপ্তি করে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। আদম আলাইহিস সালাম কিয়ামতের দিন বান্দা মানুষদেরকে বলবেন আমি পারবো না, আমার আল্লাহ আজকে এত রাগান্বিত হয়ে আছে, আমি আদম আল্লাহর সামনে কথা বলতে পারবো না। মানুষেরা আরো পেরেশান, আরো হতভম্ব হয়ে যাবে। দৌড়তে দৌড়তে পেরেশান হয়ে মানুষেরা অন্য নবীদের কাছে যাবে। হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব, হযরতে ইদ্রিস, হযরতে হারুন, একের পর এক নবীর কাছে যে আপনারা আমরা কিয়ামতবাসী বলবেন নবীগণ, ও আল্লাহর প্রিয় পাত্রগণ, আপনারা আল্লাহকে বলুন, আল্লাহকে একটু বলেন সূর্যের কিরণ, সূর্যের তাপ সহ্য করা যাচ্ছে না, একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারকে কমপ্লিট করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারকে সমাপ্তি করে আমাদেরকে জান্নাতে দেয়। কোন নবী সেদিন পারবে না। সমস্ত নবী রাসূলগণ বলবেন আমরা আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আমার আল্লাহ এত রাগান্বিত হয়ে আছে, এরকম রাগান্বিত আমার আল্লাহ অন্য কোনো দিন হয় না। পাগলের মতন মানুষেরা দৌড়বে, উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে দৌড়তে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। আপনি আল্লাহকে একটু বলুন, আপনি আল্লাহকে একটু বলুন, আল্লাহ আপনার কথা শুনবে, আল্লাহ আমাদেরকে যেন মুক্তি দিয়ে দেয়। হযরতে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবে না, লক্ষ লক্ষ নাসারারা, ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল, জানি না আমার আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবে। সেদিন হযরতে ঈসা আপনার আমাদের কোনো কাজে আসবে না। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহি বলেন প্রতিটা নবী কিয়ামতের দিন এইভাবে বলবেন, ইয়া নবী ইয়া নফসি কুল্লু নবীন, প্রত্যেকজন নবী রাসূল কুল্লু নবীন
প্রত্যেকটা নবী কিয়ামতের দিন বলবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। হে দৌলতলার মুসলমান, গোলাপগঞ্জের মুসলমান শোনো, এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলে নবীগণেরা, সবচেয়ে দামি মানুষ আম্বিয়া নবীগণেরা। তাদের যদি এই করুণ অবস্থা কিয়ামতের দিন হয়, তারা যদি নিজেকেই নিয়ে কান্নাকাটি বলে আর বলে ইয়া নফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, তাদের যদি এই ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের দিন হয়, সেদিন তারা আপনার আমার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন শোনো, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো বলো, কে 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 তোমাদের জন্য সুপারিশ করবে? সেদিন পৃথিবীর অন্য কোন লোক নয়, পৃথিবীর সাধারণ কোন নবী রাসূল নয়, সেদিন আপনার আমার কেউ কোনো কাজে আসবে না, আসবে না। ওই দিনটার নাম কিয়ামত। ওই দিনে, বিচারের দিনে একজন লোক, একটা মাত্র নবী, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। সাধারণ মানুষ শুনে নাও, তোমাদের প্রিয় নবী আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ তার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর সাজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলবে, উনি ছাড়া পৃথিবীর কোন লোক ওই কিয়ামতের দিন আপনার আমার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। এরই নাম কিয়ামত। তবে নবী সুপারিশ করবে ঠিক, কিন্তু এটা প্রশ্ন থাকে। প্রশ্নটা কি জানেন? মৌলভী সাহেব আমাদের জন্য সুপারিশ করবে তো? এটা হলো প্রশ্ন। নবী তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে, ঠিক আছে, বিলকুল সহি। কিন্তু মৌলভী সাহেব আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে তো? আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করি নবীর অবাধ্যতা করি, যেটা করি নবীর বিরুদ্ধে করি। আমরা নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর মতবাদ, নবীর ইজিম আমরা জীবনে প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করে চলি না। আপনি একটু মুখ খুলেন, তাহলে বুঝতে পারবো। এদিকে দেখেন, আমাদের নবী বলেছেন, মুসলমান আমার উম্মত, তোমরা দাড়িকে লম্বা করো, গোফকে মুছকে ছোট করো। এটা বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী বলেছেন মুসলমান মুছকে ছোট করো, দাড়িকে লম্বা করো। এখন 100টার ভিতরে 90টা মুসলমানের দাড়ির খবর নাই, মুছ 3 ইঞ্চি লম্বা। জি ভাই, রসুল যেটা করতে বলেছেন তার উল্টাটা করছে। তো বলেন, যে নবী বলেছে দাড়ি লম্বা মোচ ছোট, আপনি করছেন মোচ লম্বা দাড়ি ছোট, রসুলের অবাধ্য করেন। একটু জোরে বলেন, তাহলে আমাদের জন্য নবী সুপারিশ করবে? এরা বলে না কথা, জোর করবে? এদিকে দেখেন, আমি পায়ের উপরে পা তুলি না, এটা আমি বিয়াদবি মনে করছি। আমার বাপের বয়সের লোক আছে সামনে, দাদুর বয়সে থাকে। দেখেন, আমার আপনার নবী বলেছেন মুসলিম মুসলিম পুরুষ তোমার পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা যা আছে পুরুষ টাকনুর উপরে থাকবে। টাকনুর জোরে বলেন, উপরে। আর মুসলিম নারী তোমার টাকনার নিচে থাকবে। একটু মুখ খুলে যদি বলতেন তো খুশি হব। এখনকার যুবক ছেলেরা জিন্সের প্যান্ট পরে, টাকনুর নিচে নাও পড়ে, নিচে। তাহলে রসুল বলছে তোরা পর উপরে, আপনারা পড়ছেন নিচে। তাহলে এরকম উম্মতের জন্য নবী সুপারিশ করবে? বুঝতে পারেননি মনে হয়।
নবী তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে, বিলকুল সহি। কিন্তু আমরা তো অরিজিনাল না, আমরা তো কার্বন কপি, জেরক্স মাল। জেরক্স মাল ভিডিও অফিসে চলে না, এসআইয়ের হিয়ারিং এ বলছে জেরক্স চলবে না, অরিজিনাল নিয়ে আয়। পাসপোর্ট করতে যাবেন বলছে অরিজিনাল ডকুমেন্টস দাও। তা আমার নবী কাল কিয়ামতের দিনে অরিজিনাল উম্মত তাদের জন্য সুপারিশ করবে। আর আপনার আমার মতো 3 নাম্বার শ্রেণী উম্মতের জন্য নবী কোনো মতেই সুপারিশ করবে। বন্ধুরে আমার, একদিক গেল। এবার নাম্বার 2, যদি বলেন মাওলানা আমার মা আমাকে পেটে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে, আমার মা আমাকে কিয়ামতের দিন বাঁচাবে, আমার মা আমার উপকারে আসবে, আমি বাপের একমাত্র বেটা, আমার বাপ আমার বিপদে আসবে না তো কার বিপদে আসবে? কিয়ামতের দিন আমার বিপদে আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার আপনজনেরা আসবে। আল্লাহ কোরআনের ভিতরে 30 পারা 80 নম্বর সূরা, সূরা আবাসার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, শুনে নাও হে দৌলত ডলার মুসলমান, আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করে বললেন, শুনে নাও, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের দিনে ভাই তার ভাইকে দেখে দৌড়ে 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 পালাবে। সেদিন বড় ভাই ছোট ভাইয়ের দিকে স্নেহ করবে না, ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করবে না, ভাইকে দেখে ভাইয়েরা দৌড়ে দৌড়ে পালাবে। ওই কিয়ামতের দিনে ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার বাবার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার মা আপনার বাপের কাছ থেকে চলে যাবে। হে গোলাপগঞ্জের মুসলমান, আপনার স্ত্রীর সোনার মালার জন্য, আপনার স্ত্রীর সোনার গয়নার জন্য দিল্লি, বোম্বে, কেরল, গুজরাট, উড়িষ্যা, বিভিন্ন রাজ্যে, আসাম, ত্রিপুরা, ভারতের কানাই কানাই আপনি থাকছেন, বিদেশে থাকেন, দুবাই, কুয়েত, সৌদিতে বসবাস করেন, স্ত্রীর সুখের জন্য, সন্তানের সুখের জন্য, আমার আল্লাহ বলেন ওই স্ত্রী কিয়ামতের দিন আপনার দিকে তাকাবে না, মুখ ফিরে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। হে আমার মা, আপনার স্বামী রাত 3টার সময় বাড়িতে এসেছে, শীতের দিন গরম পানি করে দিয়েছেন, হাত মুখ ধোও, গরম খাবার করেছেন, এত মায়া এত মহব্বত। কিয়ামতের দিন এই স্বামী আপনাদের কোনো কাজে আসবে না। অতএব কিয়ামতের দিন কেউ কারো কোনো অপকার করবে না, কেউ কোনো কাজে আসবে না, সন্তানগুলো পালিয়ে যাবে, সবাই নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত, কঠিন ব্যস্ত সময় পার করবে। অতএব এই দুনিয়া যাদের জন্য করলেন কামাই, এই দুনিয়ার লোকেরা আপনাকে ধোঁকা দিবে, মরার পর কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নেই না খোঁজ মোরে কঠিন কবরে, গেল সব ভুলে, বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তরে বাঁধলাম ঘর, পর হলো আজ মরে, পর হলো আজ মরে, কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, থাকবো কেমন আধারে, কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, কেউ নেই। একটা উদাহরণ দিব, তা আপনারা যেটি মানুষ আছেন একটু যদি জবানটা খুলতেন তো আমি খুব খুশি হব, একটু কথা বলবেন, বলুন ইনশাল্লাহ। এখন
অনেক মানুষ দেখবেন 50 বছর বয়স নামাজ পড়ে না, আছে না জি? নাই তো মুখ খুলেন, মাথা কেন হিলেছেন? 200 গ্রামের জিভ হিলাতে পারেন না, 5 কেজির মাথা হিলেছেন। কত বুদ্ধিমান বোকা লোক, খালি দেখেন। 50 বছর বয়স এখানে নামাজ পড়ে না, এরকম লোক আপনার দৌলত টোলাতে নাই? অনেক আছে দেখেন। তো এটা আমি বানিয়ে বলছি। তা আমি ওকে জিজ্ঞাসা করছি একদিন কি, এই 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 তুমি নামাজ পড়ো না ভাই? বয়স হয়ে গেল, কখন নামাজ পড়বে? তো বলছে মৌলভী সাহেব সময় পাই না। কমন উত্তর, জি সাহেব সময় পাই না, এটা হলো একটা নর্মাল উত্তর বাস। আচ্ছা আপনি খালি এইটুকু বলেন তো দেখি, আমাকে বললো সময় পাই না, তা আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ আমার সময় ছিল না? হ্যাঁ, আচ্ছা আমি বললাম বাহ, সময় পান না তো ভালো কথা। কি করেন ভাই, কি করেন এত সময় পান না আপনারা? বলি স্যার কি করবো বলেন, জমি জায়গা চাষাবাদ করি, আবার 2টা দোকান আছে মার্কেটে, ওদিকে খোঁজ খবর নিতে হয়েছে, যে এই ব্যবসাটা বাইরে করছি, সময় পাই না। আচ্ছা বলেন, আমি বললাম জমি জায়গা দোকান ব্যবসা এত কিছু করছেন ভাই, এত টাকাতে কি হবে? কবরে কি নিয়ে যেতে পারবেন? কবরে কি নিতে? তো বলছেন না মৌলভী সাহেব ওই রকম ব্যাপার নয়। তো ব্যাপারটা কি? বলছি মৌলভী সাহেব একটা মেয়ে আছে 12 বছর বয়স, টাকা জমা করছি, ভালো একটা জামাই খুঁজতে হবে। এরা হ্যাঁ না বলেন, এরকম বলে না? ভালো একটা বেটিকে ভালো করে বিয়ে দিতে হবে। ছেলেটা এখন 8 বছর বয়স, ভাবছি ভালো একটা স্কুলে ভর্তি করব, মিশনে টাকা দরকার আছে মানুষের। আমি তো গরিব মূর্খই থেকে গেলাম, ছেলে গেলাম মানুষ। এই যে যুক্তি দেখেন। আচ্ছা বলেন, এই যে ছেলে মেয়ে নাতি পোতা, এদের জন্য আল্লাহকে সময় দিল না, এদের জন্যই তো। এরা হ্যাঁ না বলে না? এদের জন্যই তো। ছেলে মেয়ের জন্য দুনিয়াতে আল্লাহকে সময় দিল না, ছেলে মেয়ের জন্য ব্যস্ত হয়ে গেলেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলেন, এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন আপনার কোনো কাজ আসবে? এতটি লোক জোরে বলে না কাজ আসবে? সূরা মুনাফিকুনের ভিতরে 28 পারাতে আল্লাহ বলছেন, 9 নম্বর আয়াত, আল্লাহ কোরআন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। প্রতিটা কথার পেছনে কোরআন লুকিয়ে আছে। আল্লাহর কোরআন বললেন, হে মুমিনেরা, লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ব্যবসা, তোমাদের অট্টালিকা, তোমাদের বিজনেস, তোমাদের ফসল, আর ওয়ালা আওলাদুকুম, তোমাদের আওলাদ মানে তোমাদের ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয়। তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের পথ ভ্রষ্ট না করে দেয়। তোমরা যদি তোমাদের ছেলে মেয়ে যদি আল্লাহ থেকে তোমাদেরকে ভুলিয়ে দেয়, ইহকাল বরবাদ হবে, মরার পর জাহান্নাম যাবে। এই ছেলে মেয়েরা তোমাদের কোনো কাজে আসবে না, এরই নাম কিয়ামত। আরেকটা একটা হাদিস বলবো, একটা উদাহরণ দেব, হাদিসটাকে শুনেন। আল্লাহর নবী একদিন রাত্রি বেলায় বাড়িতে আসছেন, রাত্রি বেলা। তো বাড়িতে ঢোকার সময় বলছে যে আসসালামু আলাইকুম। আপনারা বলেন? বলে? অনেকেই বলে না। তো বাড়িতে গরু ঢুকলো না কুকুর ঢুকলো বুঝতে পারা যায় না, ঠিক আছে না ভাই? বাড়িতে যে কি ঢুকছে কিছু বুঝতে পারা যায় না। তা আমার নবী বাড়িতে ঢুকছে তো সালাম দিলেন। মা বোন, এটা আপনাদের জন্য স্পেশাল হাদিস। তো বাড়িতে সালাম দিয়ে রাত্রিবেলায় নবী ঢুকছে, তো দেখছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে টুকরে 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 কাঁদছে। স্ত্রী কাঁদছে, স্ত্রী আয়েশা কাঁদছে। নবী বললেন, এই আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তোমাকে কে কি বললো, কে কটু কথা বলেছে, কে কি বলেছে বলো, আমি বিচার করব, আমার সাহাবীরা তার বদলা নিবে। বলো আয়েশা। আরে আয়েশা তুমি কাঁদছো কেন?
তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন? নবী নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছে। এই ভালো করে দেখেন, নবী যে জিজ্ঞাসা করলেন বারবার, কাঁদছো কেন, কেন কাঁদছো, কি হয়েছে, কে বলেছে, কি বলেছে, আর নিজের জামা দিয়ে চোখের পানি মুছছে। আচ্ছা আপনারা কি মনে করবেন? তাহলে আয়েশা মনে করবে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, মনে করবে না? এরা কথা বুঝে না মনে হয়, মনে করবে না? আর আপনি বাড়িতে ঢুকছেন, আপনি বাড়িতে ঢুকছেন, দেখছেন যে স্ত্রী কাঁদছে, তখন আপনি কি কাঁদছি করে না, আপনার স্ত্রীর বাড়িতে কাঁদছে, আপনি চল বাপের বাড়ি চলে যা, তোর ক্যাঙ্কেনানি ভালো লাগে না। তা আপনার স্ত্রী কি বলবে? এই মানুষের বাচ্চা লয়, এই অমানুষের বাচ্চা আছে। ঠিক বুঝিনি না? জোরে বলেন। আর আল্লাহর নবী বাড়িতে ঢুকে দেখছে তার স্ত্রী কাঁদছে, আয়েশা কাঁদছে। আয়েশা তুমি কাঁদছো কেন, কি হয়েছে, কে কি বলেছে তার নাম বলো, আমি নবী মুহাম্মদ তার বিচার করব। আয়েশা কাঁদছে কেন, ওটা আমি খানিক পরে বলছি কেন। আয়েশা দেখছে বাহ, নবী আমাকে অনেক ভালোবাসে, তাই খোঁজ নিচ্ছে, খবর নিচ্ছে, খুব ভালো কথা। এবার আয়েশা একটা পরীক্ষা করছেন, মা বোনেরা কান করে শোনো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি আজকে দুনিয়ায় আমি কাঁদলাম, আজকে বাড়িতে আমি কেঁদেছি। আপনি বারবার আপনি জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি কাঁদছো কেন, আয়েশা তুমি কাঁদছো কেন, কেন কেন? নবী গো দুনিয়াতে কেঁদেছি, বারবার আপনি জিজ্ঞাসা করলেন, খোঁজ নিলেন। নবী গো কাল কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এই রকম বসে বসে কান্না করি, কাল কিয়ামতের দিনে আমি আয়েশা যদি বসে বসে কান্না করি, নবী গো সেদিন আপনি কি এসে একবার আমাকে বলবেন আয়েশা রে কাঁদছো কেন? কিয়ামতের দিনে কি খোঁজটা আপনি নেবেন? নবীজি বললেন আয়েশা কিয়ামতের আগে তিনটা ভূমিকম্প হবে, মাশরিকি ওয়াল মাগরিবি জাজিরাতু মিনাল আরাব। তিনটা ভূমিকম্প সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে। নবী বললেন আয়েশা কিয়ামতের দিন তুমি নবী স্বামী নবী মুহাম্মদ বলে যদি কান্না করে করে মারা যাও, আমি নবী মুহাম্মদ তোমার স্বামী হিসাবে সেদিন তোমার কোনো কাজে আসব না, স্বামী হিসেবে সেদিন কোনো কাজে আসব না। দুনিয়াতে স্বামীর সম্পর্ক ঠিক আছে, মরে যাওয়ার পর আমাল এবং ঈমান এবং আমাল ছাড়া মরার পর কোনো বাঁচার উপায় রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে? অতএব কিয়ামতের দিন ঈমান আর আমাল এই দুটি ছাড়া কেউ তার আত্মীয়র পরিচয় দিয়ে কিয়ামতের দিন বাঁচতে পারবে না। ভাইয়া অনেক কথা বললাম, এবার একটা উদাহরণ দিয়ে আর একটু আগাবো। আপনারা ধৈর্য ধরবেন, আপনাদের সঙ্গী নিয়ে একটু আগাবো।
এখন যেটা বলছি এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কোনো তারিখের কিতাব থেকে কোনো ঘটনা নয়, এটা একটা উপন্যাস। প্রমাণ করবে যে দুনিয়াতে প্রেম ভালোবাসা মরার পর কোনো কাজে লাগবে না। এটা উকিল 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 বুঝলেন? উকিল মানে বিশাল বড় উকিল, ইন্টারন্যাশনাল মামলা তিনি লড়ে, দেশ বিদেশে কেস ফাইল করে, আর এক একটা কেসের হিয়ারিং করে শুধু 2 লাখ টাকা না। কত নাম, কত বড় লোক দেখেন, ভালো করে বুঝেন। তো দুটো ছেলে, দুটো লন্ডনে পড়ছে, ল পড়ছে, ল আইন পড়ছে, উকিল হবে ছেলেরা। বাড়িতে ওই স্ত্রী আর উয়া 3টা কর্মচারী থাকে, 2টো কর্মচারী থাকে, দারোয়ান, 3 তলা বাড়ি। খুব ভালো করে বুঝেন। রাত্রিবেলায় স্বামী স্ত্রীতে উকিল এবং তার স্ত্রীকে ঠান্ডার দিন ল্যাপের তলে শুয়ে আরাম করছে। ছোট ছেলে আছে, বুঝে নিবেন, ওরা ওদের কাজে ল্যাপের তলে আছে। এবার স্বামী স্ত্রীকে আদর করে, স্ত্রী স্বামীকে আদর করে, বুকে নিয়ে জড়িয়ে ঘুমিয়ে আছে। স্বামী স্ত্রীতে ভালো কথা, নেকির কাজ, ঠিক আছে। হঠাৎ করে স্ত্রীর বুকে থাকতে থাকতে উকিলের বুক ব্যথা, থরফর করতে 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 3 মিনিটের মধ্যে উকিল মারা গেল। কোনো সময় পেল না, একদম ডেট। ম্যাডাম ছিটকে চলে গেছে, মরা দেখেছে। তখন কি করবে, ওর স্ত্রী কোনো তাল নাই, নিচে ডাকছে 3 তলা থেকে, করে দারোয়ান। 2টো নেপালি দারোয়ান बैठा লোকরা बैठा। জি ম্যাডাম, ওই যে তোর সাহেব মারা গেল, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, সাহেব মারা গেছে? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। নেপালি 2টো দৌড়তে দৌড়তে बैठा মানুষ, দৌড়তে 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 3 তলাতে দেখছে আসলে সাহেব মারা গেছে। তখন ম্যাডাম বলছে তাড়াতাড়ি ঘর থেকে বার কর, মরে গেছে, ভূত হয়ে ঘরে থেকে যাবে, নাহলে আমি এই ঘরে থাকতে পারবো না। এরা মনে হয় বুঝতে পারেনি। এই 10 মিনিট না 5 মিনিট আগে ল্যাপের তলে সে চুম্মা খাইছিল আর আদর করছিল, আর যেই মারা গেছে বুঝে ভূত হয়ে যাবে, তাড়াতাড়ি বার কর, এই ঘরে আমি থাকতে পারবো না। তা নেপালি বলছে ম্যাডাম আমি কি করে বার করবো, আমি তো 35 কেজি, আর সাহেব হলো 95 কেজি, আমি কি বার করতে পারবো? এ তো মহা বিপদ। ম্যাডাম বলছে তাড়াতাড়ি ঘর থেকে বার কর, নয়তো এই ঘরে আমি থাকতে পারবো না, ভূত হয়ে গেছে, এখন মরে গেছে। কি বুঝলেন? খালি মরে গেছে, বেশ সম্পর্ক শেষ। একটু আগে চুমা খাইছিল, কত ভালোবাসা, আর এখন বলছে বার কর, না তো ঘরে থাকবো না। নেপালি বলছে ম্যাডাম কি করব? বলছে ড্রয়িং রুমে যা, দেখ সোফার নিচে দড়ি আছে, দড়ি নিয়ে আয়। নেপালি 2জন দৌড়তে দৌড়তে দড়ি নিয়ে এসছে, বলছে সাহেবের পায়ে বাঁধ, টেনে ছেঁচড়াতে ছেঁচড়াতে 3 তলা থেকে নামা। কি বুঝলেন বলেন? কি বুঝলেন বলেন? এই যে প্রেম, মায়াজাল, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, মায়া, প্রীতি, মরে যান, মরে যান, সঙ্গে সঙ্গে সব ভুলে যাবে। জোরে বলুন, কেউ কাউকে কোনোদিন মনে রাখবে? জোরে বলেন। এই গ্রামে একটা লোক 13 বিঘা জায়গার মালিক, 13 বিঘা। তো তখন আগেকার জামানার কথা, কবরস্থান ছিল না, প্রত্যেকে আপনা বাড়ি কানটাতে মানুষকে মাটি দিত, এরকম ছিল না আগে। তো 13 বিঘার মালিকটা মারা গেছে, ওর 4টে ছেলে, মোড়ল, সর্দার, মুলবি সাহেব, ওরা খালি গুজুর 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 করছে। তো বড় ছেলে বলছে মুলবি সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। তো তাড়াতাড়ি মাটি দেওয়া ভালো, কিন্তু উজে নিয়তে তাড়াতাড়ি করতে বলছে, এটা ভালো না। কথা বুঝতে পারেন মনে হয়। বড় ছেলে বলছে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। আমার বাপ ও তাড়াতাড়ি করছে কেন বলেন তো? হ্যাঁ, মরে গেছে, ওকে কে পাহারা দিবে, তাড়াতাড়ি মাটি দিল, খালাস। তখন মুলবি সাহেব, মোড়ল, সর্দার এরা বলছে যে ঠিক আছে মাটি দিয়ে দেবো। তো মাটিটা দিব কোথায়, কোন জায়গাতে কবর করবো দেখাও। তখন বড় ছেলে বলছে মুলবি সাহেব আমার ঘরের কানটাতে একটু জায়গা পড়ে আছে, কোনো কাজে লাগে না, সকালবেলা আমার ছেলে উঠে করে পেশাব করে, ওই জায়গাটা বেকার পড়ে আছে, ওই জায়গাতে আমার বাপকে মাটি দিল। কত বিঘার মাটি ছিল, মালিক ছিল বললাম 13 বিঘা। আর মাটি দিবে কোন জায়গাতে, যেখানে পোতারা পেশাব করে ওই জায়গাটা দেখাচ্ছে। বলেন কি আছে? বন্ধরে আমার তাহলে মরে গেলে কেউ কারণ নয়, কিয়ামত তো অনেক দূরের কথা। মেয়েটার নাম ফাতিমা,
অনেকেই বলেন মা ফাতেমা, এটা একটা ভুল কথা। মেয়েটার নাম ফাতিমা। মেয়েটার মূল্য কত? মেয়েটা হলো আলীর বিবি। মেয়েটার মূল্য কত? বিশ্ব নবীর বেটি, নবী যাকে মা বলে ডাকতেন। মেয়েটার মূল্য কত? এই মেয়েটা জান্নাতে নারীদের সর্দারিনী হবেন। মেয়েটার মূল্য কত? হাসান হুসেনের মা। এত দামি মেয়ে বিশ্ব নবী। মুসলিমের বর্ণনা, একদিন ফাতেমার কাছে যে নবী বসলেন, নিজের বেটির কাছে যে নবীজি বসলেন, আর নবী এবার বিনয়ের সঙ্গে বলতে লাগলেন, ওরে বেটি রে, ওরে আমার মা, ও বেটি ফাতেমা, তোমার কিছু দরকার থাকলে আমাকে বলো, তোমার কিছু চাওয়ার থাকলে আমাকে বলো, আমি বাপ হিসেবে তোমাকে দেওয়ার চেষ্টা করব। এরপরে নবী বললেন, বেটি ফাতেমা, আজকে তুমি যদি কিছু না বলো, মরার পর কিয়ামতের দিন যদি বলো আব্বা, নবী মুহাম্মদ, বেটি রে, কিয়ামতের দিন আমি বাবা হিসেবে তোমার কোনো কাজে আসব না। কিয়ামতের দিন বেটি নিজের আমালের উপরে তোমাকে বাঁচতে হবে। এই জন্য দুনিয়াতে ঈমান আর আমালকে রেডি করে নাও। মরার পর অন্য কেউ তোমার সঙ্গে হবে না, একমাত্র তোমার সঙ্গে হবে তোমার নেক আমাল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী ছিলেন, জবরদস্ত, অনেক হিকমত, অনেক ক্ষমতা। ওই নবীর বাপের নাম আজার। একটু মুখ খুলে বলেন কি নাম? আমি এখানে যখন ঢুকলাম, ওই হিন্দু ভাইদের কিছু আওয়াজ পেলাম, টুং টুং করে বাজছে, মানে এলাকাতে আছে। ঠিক আছে, হিন্দু মুসলমান মিলে মিশে ভ্রাতৃত্ব বজায় রেখে আমার দেশ সোনার টুকরা দেশে মিলে মিশে থাকবো, আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আমিন। তা আমি ওদের বিরুদ্ধে বলছি না, আল্লাহর কসম না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম ছিল আজার। মূর্তি বানাতো। কি বানাতো একটু বলুন? যে মূর্তি বানিয়ে এলাকাতে বিক্রি করতো। এই এখন দেখবেন অনেক ফেরিওয়ালা আছে, হকার আছে, আছে না? আছে না জি? আলু লিয়ে জি, আলো জি। তো মূর্তি বানাতেন আজার, আর গায়ে গায়ে বিক্রি করতো, মূর্তি লিবে জি, মূর্তি লিবে, আগে ওর কাজ এটা ছিল। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবা, আব্বা, আপনি, আমি শর্টে বলছি, আপনি এই কাজ করবেন না। আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আজার বলছে, এই 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 বেটা, এই ইব্রাহিম, যা বলেছো বলেছো, খবরদার আর বলবি না। অনেক লম্বা কথা। ঠিক আছে, চলছে। এবার কিয়ামতের দিন বন্ধু আমার, বিচারের মাঠে কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাবে তার বাপ আজারকে ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, উস্কো উস্কো চুল, পাগলের মতন ক্লান্ত, নোংরা জামা কাপড়, চিন্তিত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বা? কলিজাটা গরম হবে কি হবে না? ওই বিপদের দিন যদি বলে কেমন আছেন, কেমন লাগবে? আমি মালদা মেডিকেল কলেজ হসপিটালে আছি, আর আপনি আমাকে দেখে বলছেন মুনি সাহেব ভালো আছে, তাহলে আমার মুখ দিয়ে কি বার হবে? আমার বেটার বিয়ে ওই লিখে বসে আছে। হ্যাঁ জি, মেডিকেলে কেউ ভালো থাকে জি, এইটা জিজ্ঞাসা করতে পারেন যে মুনি সাহেব কি হয়েছে, তাই তো? মুনি সাহেব কি হয়েছে, বাস এটা একটা কথা। আপনি, আমি হসপিটালে দৌড়ে বেড়াচ্ছি, ক্লান্ত হয়ে আছি, আর আপনি আমাকে যে বলছেন মুনি সাহেব ভালো আছে, তো আমি কি বলবো? আমার বেটার বিয়ে ওই লিখে ভালো আছে, মেডিকেলে বসে আছে। মেডিকেলে কেউ ভালো থাকে না জি। ইব্রাহিম আলাইহিস সালাম যে বাবাকে বললেন, আব্বা কেমন লাগছে বলেন?
বুঝতে পারছেন কত জ্বালা কত যন্ত্রণা। দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন আল্লাহকে মানেন, সেদিন দুনিয়াতে আপনি আমাকে মানেন না, আজকে বুঝতে পারলেন বাবা কত জ্বালা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তখন আজার বলবে, বেটা আরে ইব্রাহিম তুমি শোনো, আজকে তুমি আমাকে যা বলবে আমি তোমার বাপ তাই মানব। সবাই বলুন ভাই এখন মেনে কোনো লাভ আছে? এরা কথা বলে না গো। কিয়ামতের দিন দুই রাকাত নফল নামাজ পড়ার টাইম পাবেন, জি 10 টাকা দান করবেন। ওই যে বাংলাতে বলে না যে গাধা পানি খেলো কিন্তু আগে পা দিয়ে নাকি ঘোলা করে। ইব্রাহিম নবীর বাপ বলছে, বেটা আজ তুমি আমাকে যা বলবে যেটা বলবে আমি সেটাই মানবো, তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায়, কি করা যায় বাপ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার ওকালতি শুরু করবেন আল্লাহর আদালতে। রব্বুল আলামিন তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আমি ইব্রাহিম আপনার কাছে যা চাইবো আপনি তাই দিবেন, সেটাই দেবেন। আল্লাহ আমি জান্নাতে যাব আর আমার বাপ আজার জাহান্নাম যাবে, এটা তো ভালো লাগে না, এটা তো দেখতে বড্ড খারাপ লাগছে। আল্লাহ আপনি আমার বাবাকেও জান্নাতে দেন, এটাই হলো আমি ইব্রাহিমের চাওয়া। একটু মুখ খুলেন সবাই বলেন, আচ্ছা বলুন তো ইব্রাহিমের কথা আল্লাহ শুনবে? ওর বাপকে জান্নাত দিবে? বেটা উকিল উকালতি করছে। আল্লাহ এবার বলবেন, ইব্রাহিম তুমি শোনো, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ তোমাকে যা ওয়াদা দিয়েছি আমার ওয়াদাও ঠিক, তবে ইব্রাহিম শুনে নাও আমি ওই লোককে জান্নাতে দেব না সে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক চাই যেই হোক না কেন, আজকে বিচারের মাঠে তোমার বাপ আজকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। অতএব নবী বেটা বাবাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিয়ে বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, তোমরা বলো, তোমরা বলো কে তোমাদের জন্য সুপারিশ করবে? একমাত্র নবী মুহাম্মদ ছাড়া অন্য কেউ কিয়ামতের দিন আসবে না, বাঁচাবে না, বাঁচাবে না। কোন পীর, কোন বড় হুজুর, কোন মাইজকুল হুজুর, কেউ কিয়ামতের দিন, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আচ্ছা পীর সাহেব যদি বাঁচাতে পারে তাহলে আমাদের ইব্রাহিম নবী কেন তার বাপকে বাঁচাতে পারছে না? আদম আলাইহিস সালাম কেন বাঁচাতে পারছে না? অনেক কথা, আমি আর বেশি লম্বা করব না, আরেকটু খালি আপনাদের আগিয়ে নিয়ে যাব। আজকে প্রথম দিন জলসা, আর আমি এটা আমার মানে কি বলবো সৌভাগ্য, এটা আমি গুড লাক। এবং আমি 3-4 দিন আগেও যোগাযোগ করেছি এদের, যে আমার ডেটটা নিয়েছিল ওদের সঙ্গে, যে আমি এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট আসাম চলে যাব। আমার গাড়ি এখানেই থেকে যাবে মালদাতে স্টেশনের কাছে, আর আমি চলে যাব, আমি ট্রেনে যাব। কালকে আমার নিজের গ্রামে আমাদের হাতে তৈরি করা মাদ্রাসার জালসা পুরো পরিচালনা করতে হবে আমাকে। আজকের প্রোগ্রাম না আসারই কথা, তারপরে ডেটটা অনেক দিন আগে ছিল বলে আসলাম। তো যাই হোক, আমি আর একটু আগিয়ে নিয়ে যাব। তো এই যে মসজিদের জালসা, সেই দিকে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। পরবর্তী বক্তাও তিনি আসবে ইনশাআল্লাহ। আরেকটা কথা খালি বলে দেই, অনেক মা, অনেক মহিলা সূরা তাহরিম, সূরা তাহরিমের ভিতরে আল্লাহ কোরআনে বলেছেন এটা, অনেক মহিলা অনেক মা মনে করেন যে আমার স্বামী বড় আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার, তাহাজ্জুদ গুজার এবং হাজী সাহেব হেড মাওলানা বক্তা, তা আমি তো কিয়ামতের দিন আমার আবার কি টেনশন আছে? আমি বক্তার বউ, আমার কোনো টেনশনই নাই। আমি আল্লাহওয়ালার বউ, আমার কোনো টেনশন নেই। আমি হাজী সাহেবের স্ত্রী পরিবার, আমার কোনো টেনশন নাই। মা আমার কোনো আলেম, কোনো হাজী, কোনো বক্তা কিয়ামতের দিন তার স্ত্রীদেরকে নিজের ক্ষমতায় বাঁচাতে পারবে না। দলিল কোরআন সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেন, কিয়ামতের দিন
দুইজন নবী, আল্লাহর কোরআন বলছেন কিয়ামতের দিন দুইজন নবী তার স্ত্রীরা জাহান্নাম যাবে, নবী তার স্ত্রীদেরকে বাঁচাতে পারবে না। ভয়ঙ্কর কথা। নবীগণেরা তাদের স্ত্রীর কথা আল্লাহ উল্লেখ করলেন। সূরা তাহরিমের দুইজন নবীর নাম ধরে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ওদের স্ত্রীরা জাহান্নাম যাবে, স্বামী নবী হয়েও বাঁচাতে পারবে না। নবী দুটোকে, এক উমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে, নবী হবে স্বামী, বিচারের মাঠে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। কেন জাহান্নাম যাবে? স্বামীকে মানে নাই, নবীকে মানে নাই, আল্লাহ মানে নাই, এজন্য সে জাহান্নাম যাবে। অপর আর একজন নবী হলো উমরাআতান লূতিন, হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবী তাদের স্ত্রীদেরকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না, ওদের স্ত্রীগণ জাহান্নাম যাবে। মুসলমান, তাহলে কিয়ামতের দিন কি হবে? কিয়ামতের দিন বাঁচবে কি করে? ঈমান আর আমালকে রেডি করে না। শেষ পয়েন্ট। এখন আপনি বলবেন মুড়ি স্যার, আমি কত কষ্ট করে আমার ছেলেটাকে মানুষ করলাম, তাহলে এগুলো ছেলে কি আমার কোনো কাজে আসবে না? আসবে, আসবে। আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কাজে আসবে, তবে কিয়ামতের দিন নয়, রানিং অবস্থায় একদম কারেন্ট কাজে আসবে। কিয়ামত তো পরে, কারেন্ট কাজ দেখবেন। দেখাচ্ছি। এখন আমি কোনো বিতর্কিত কথা বলছি না ভাই। আমরা মৌলভী সাহেবেরা বলেছি যে মাটি দেওয়ার পর দোয়া নাই, আমরা বলেছি, এটা আমাদের। এখন সাধারণ পাবলিক ভাবছে দোয়া নাই, তা কি করবি রে? মাটি দিয়ে দিলে তা 5,000 করে মুছে নিলে চহ বাড়ি চল। খাট আনার লোকও থাকে না। ঠিক বুঝি না? যেটা বলে, যেটা ঠিক বললাম না ভাই? অথচ ইস্তাগফির লিআখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাও, মাপ চাও। কি বলতে হবে ওটা নবী শিখিয়ে দিয়েছে। আপনি কি বলবেন ওটা নবীর শিক্ষা আছে। দোয়াটা কি হবে ওটাও আছে। তো আমি যেটা বলছি ওটা না। তো বিষয় হচ্ছে এখনকার ছেলে মেয়েরা ভাবে যে বাপকে মাটি দিয়ে দিয়েছি, বাস দায়িত্ব শেষ, আর কোনো কাজ নেই। আচ্ছা, মাটি দিলে কি কাজ শেষ? আর কোনো দায়িত্ব থাকে না? কি বলছেন, থাকে না? আচ্ছা, দেখেন দেখেন দেখেন, আমার বড় ভাই শেখ সানাউল্লাহ সাহেব তিনি উপস্থিত আছেন। আল্লাহ রাসূল বললেন, তোমার বাপ মরে গেছে, তোমার মা মরে গেছে, যুবক, হে যুবতী বোন, তুমি মাটি দিয়েছো, দায় কমপ্লিট না, আরো কাজ আছে। তোমার মায়ের কবরে আযাব হয়, তোমার বাপের কবরে আযাব হয়। কবরে আযাব সত্য না মিথ্যা ভাই? আযাবুল কবরে হাক্কুন, সহিহ বুখারী হাদিস। কবর আযাব সত্য। নবী বললেন, হে যুবক, তোমার মা মরে গেছে, তোমার বাপ মরে গেছে, তুমি তাদের জন্য মাঝে মধ্যেই দোয়া করবে। বাপ মায়ের জন্য দোয়া করো। তোমার মা 9 মাস 10 মাস তোমাকে পেটে ধারণ করেছে, দুধ পান করিয়েছে 2 বছর, পায়খানা সাফ করেছে 3 বছর, কোলে পিঠে করে মানুষ করেছে। ওই মা, ওই মায়ের দুধের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না। মারা গেছে, বাপ কষ্ট করে মানুষ করেছে, মারা গেছে, কাজ শেষ নয়, তাদের জন্য দোয়া করবেন। করবো বলুন ইনশাআল্লাহ, জোর বলেন একবার ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ভালো ছেলে যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ আমার মা মূর্খ মানুষ ছিলেন, দিন ধর্ম বুঝতো না, আল্লাহ আমার মাকে তুমি মাফ করো। তুমি যদি নামাজ পড়ে আল্লাহকে মাঝে মধ্যে বলো, তোমার এই দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন বাপ মায়ের জন্য দোয়া করেন না? কোনদিন কবরে বাপ মা কেমন আছেন কবরের কাছে যাননি? অথচ কবরের সামনে যে একা একই হাত তুলে দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মা বাপের জন্য দোয়া করবেন, তাদের প্রাপ্ত, তারা অধিকার রাখে যে আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। আপনি কিয়ামতে যাবেন কেন? মরে গেছে, এখন কবরে কোন হালাতে আপনার বাপ আছে আপনি জানেন?
তাদের জন্য দোয়া করতে হবে। একবার সবাই বলুন দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। দুই, ওই মা বাপ যারা কবরে যায়, আত্মীয় স্বজন যারা কবরে যায়, কবরে আযাব হয়। কবরে আযাব সত্য, কঠিন আযাব। নবীজি বললেন ওই মাইয়াতেরা তোমাদের দিকে অপেক্ষা করেন। কিসের জন্য? এক, দোয়া, 2 নম্বর সাদাকা, দান। দেখেন 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 দেখেন, মরা মানুষের কবরে আগুন জ্বলছে, আযাব হচ্ছে। আপনার বাপের কবরে আযাব হয়, মায়ের কবরে আযাব হচ্ছে। দেখেন দেখেন দেখেন, আপনি 10 টাকা দান করলেন মায়ের জন্য, বাপের জন্য, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা আপনি দান করলেন আপনার ওই মাইয়াতের জন্য, মা বাপের জন্য। নবীজি বললেন সঙ্গে সঙ্গে কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলছেন আগুন জ্বলছে, দাও দাও, পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য যদি দান করেন, সাদকা করেন, তৎক্ষণাৎ আল্লাহ কবরের আযাব নিভিয়ে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান, বেশি সময় আপনাদের নষ্ট করব না। আজকের এই বৈঠকে পরকাল সম্পর্কে কথা বলতে বলতেই আমি অনেকটা টাইম, 1 ঘন্টা টাইম পার করলাম। 10টা বাজে। আমি আপনাদের ভাই, আপনাদের এই দাবিটুকু করব, যার মা নাই, যার বাপ নাই, আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার বাপের জন্য, আপনি আপনার আব্বা মায়ের জন্য দোয়াও নেবেন এবং দানও করবেন। আমি আপনার মা বাপের জন্য একটু দোয়া করব, আপনি আপনার মা বাপের জন্য একটু দান করবেন। আজকের বৈঠকে, এটা জুম্মা মসজিদে আছে, আজকের বৈঠকে এই যে জুম্মা মসজিদের জলসা, এই মসজিদটার জন্য একটা লোক শুধু বলেন, একজন, যে মাওলানা আমার মা কবরে চলে গেছে অনেক দিন, মা কথা খুব মনে পড়ে, আমি মায়ের জন্য 10,000 টাকা দেব। আমি আপনার ভাই, আমি আপনার মায়ের জন্য দোয়া করব, আল্লাহ আপনার মায়ের কবরস্থানকে মাফ করবেন। একটা লোক 10,000 টাকা যদি বলতে পারতেন, একটা লোক, একজন লোক। এই প্যান্ডেল গুলো করা হয় না, ভুল করছে খালি প্যান্ডেল। আদায়ের জালসাতে এই ডিজাইন চলবে না, বক্তার কাছে লোক তো হাসবে। যাই হোক, 100 টাকা করে দিলেন, কিন্তু আমি একজন কোনো মায়ের জন্য, বাপের জন্য চাইলাম, একটা লোক, আমি 5 জন 10 জন না, 10,000 টাকা বলবেন, আপনার মাকে মনে করে। আল্লাহ, 1000 টাকা কি নাম হবে? আচ্ছা, 1000 টাকা দিয়েছেন মোরসালিন। আমি দোয়া করব, আল্লাহ তাআলা তুমি তার কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া শুনলে আমিন বলবেন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, একটা লোক কেউ 10,000 টাকা পারবেন না। আপনারা কালকে দিবেন, প্রধান বক্তাকে দিবেন, আর কাউকে দিবেন, দেন। কিন্তু আমি আপনাকে যে কথাটা বললাম, নিজের মা বাপের জন্য একটা লোক 10,000 টাকা বলেন যে মাওলানা আমি দেব 10,000 টাকা, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মা বাপের কবরের শাস্তিকে মাফ করেন। আমি তার জন্য প্রথম দোয়াটা করে যাব। একটা লোক 10,000 টাকা, কেউ কোনো ব্যবসায়িক, কোনো ঠিকাদার, কোনো মাস্টার, কোনো ডাক্তার, 100 টাকা আরেকজন দিলেন স্টেজ থেকে। বাবা, আমি জানি আজকে দান দিতে মানুষের কষ্ট হবে, দান দিবেন কালকে, কিন্তু আমি একজন শুধু চাইলাম, আজকে 10 জন 5 জন না। যদি বলেন মাওলানা এত টাকা তো আজকে নিয়ে আসেনি, আপনি নামটা বলতে পারেন যে মাওলানা আমি দিব 10,000 টাকা, আজকে না, আমি পরে দিব, নামটা আমার মা মারা গেছে, আপনি দোয়া করেন। একজন লোক যদি না বলেন যে পারবো না, তাহলে 2 জন লোক দেন, 5-5 করে দেন, 2 জন লোক, 2 জন মানুষ নিজের মা বাপের জন্য একটু দোয়া হবে। ভাই আমার মায়েরা, আমার বোনেরা, মা বাপের জন্য একটা লোক কেউ দাঁড়াতে পারলেন না, মায়ের দুধের ঋণ কিভাবে শোধ হবে? মাকে কাল কিয়ামতের দিন কি মুখ দেখাবেন? বাপের জন্য কি করলেন? আপনি যদি ছেলে মেয়ে হয়ে মা বাপের জন্য কৃতজ্ঞ প্রকাশ না করতে পারেন, দান সাদকা না করেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য কি দান করবে, কি সাদকা করবে? একজন লোক যদি বলতেন যে মাওলানা আমি 5,000 টাকা দিব, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মা বাপ
কবরবাসী হয়ে গেছে, আল্লাহর কাছে আমানত জমা হয়ে গেছে, আপনি যদি দোয়া করবেন না, আমি দিয়ে দিতাম দোয়া। আজকের বৈঠকে তাদের জন্যই দোয়া হবে ইনশাআল্লাহ। জলদি করে কমসে কম একটা লোক 5,000 টাকা, এই গ্রামের যারা ব্যবসায়িক, লেবার, মিস্ত্রি, ঠিকাদার, মাস্টার, ডাক্তার, যে কোনো শ্রেণীর হতে পারেন, আরেকজন লোক দিলেন 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আয় রব্বে করিম, যারা 100, 500, 1000 দিচ্ছে, রব্বুল আলামিন তুমি তাদের দানকে কবুল করো। রব্বুল আলামিন তাদের মা বাপ যারা কবর শুয়ে আছে, আল্লাহ তাআলা তুমি তাদের কবরটাকে নূরে মুনাওয়ার করো, কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। একটা লোকের আবেদন করেছিলাম 5,000 টাকা, কিন্তু এই মাঠে এখন পর্যন্ত একজনও হাত তুললেন না। আরেকজন দিলেন, একজন 500 দিয়েছেন, একজন 200 দিয়েছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই একটা লোক যদি বলেন যে এখন না আমি পরে দিব, তাও আল্লাহকে বলতে পারবো, আল্লাহ এই গ্রামের এই জালসাতে একজন আমার আবদার রেখে তার মা বাপের জন্য 5,000 টাকা বলেছিল, নিজের মা বাপের জন্য দেবেন না ভাই? কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আল্লাহু আকবার। 500 করে বেশ কয়েকজন দিলেন, এবং আরেকজন ভাইজান তিনি প্রায় 100 টাকা দিয়েছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আয় রব্বে করিম, তুমি এদের দান কবুল করো, দান অনুপাতে আল্লাহ তুমি রুজি রুটিতে বারাকা দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান 5,000 টাকাও আজকে প্রথম দিন একটা লোকের আবেদন পূর্ণ করতে পারলেন না, বা একজনও আবেদন রাখতে পারলেন না। যদি না পারেন, 10টা 10 বাজে আমি কিছুক্ষণ টাইম আপনাদের জন্য দোয়ার জন্য, দোয়া করার জন্য প্রস্তুতি নিয়ে আছি। না পারলে ভাই অন্তত একটা করে 1000 টাকা হয়তো আপনাদের দিতে অসুবিধা হবে বলে আমি মনে করি না। একটা করে 1000 টাকা আল্লাহর রাস্তায় আছে। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল খালেক, এই গ্রামে বাড়ি? আব্বা আছে? আরে আমার আবদার রাখলেন আব্দুল খালেক। কে লিখবে? 4,500 টাকা তিনি পরে দেবেন। 5,000 টাকা তিনি 500 টাকা। একটু বলুন আল্লাহ আব্দুল খালেকের আব্বার কবরের শাস্তি তুমি মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই দানের বদলে আল্লাহ আব্বার কবরটাকে তুমি নূরে মুনাওয়ার করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপের জন্য আল্লাহ 5,000 টাকা, আল্লাহ তাআলা এই দান অনুপাতে বাপের জীবনের সাগীরা কবিরা গুনাহ আল্লাহ তুমি মাফ করো। একটু সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আল্লাহ তাআলা তোমার রাস্তায় বাপের জন্য 5,000 টাকা দিল, আল্লাহ তাআলা এই দান অনুপাতে তুমি তাকে নেকি দিও। আল্লাহ বাপের কবরের সাগীরা কবিরা গুনাহ তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন আমিন। কোথায় বাড়ি? শারদা। এখানে আত্মীয় আছে নাকি? আচ্ছা আচ্ছা। কত টাকা? 1000 টাকা লিখে লেন। ডালু শেখ এই গ্রামের আত্মীয়, শারদহা বাড়ি, 1000 টাকা। আর এখানে 500 করে বেশ অনেক জনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার একটা আবদার পূর্ণ হয়েছে 5,000 টাকা। বেনামিতে একজন দিয়েছে 1000 টাকা, তাহলে 1000 টাকা ডালু, আর একজন 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে 1000 টাকা। 3 জন। আর সব 500 করে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো তুমি এই মানুষগুলোর রুজি রুটিতে তুমি বরকত দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ফসলাদিতে তুমি বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরে
নবীর টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আল্লাহ কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। তিনজনে 1000 টাকা দিলেন ভাই, আর দুটো লোক একটা করে 1000 টাকা। আল্লাহর রাস্তায় আপনি 5000 টাকা একজন দিলেন, আর তিনজন 1000 করে দিয়েছেন, আর 500 অনেকেই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার একটা 1000 টাকা কে দিবেন বাবা? 5 জন কমসে কম করেন। আল্লাহর রাস্তায় একটা করে 1000 টাকা কি নিয়ে যাবেন কবরে? গো কবরে কিচ্ছু যাবে না। কিয়ামতের দিন কি আল্লাহকে দেখাবেন? এই ধন বাড়ি ধন সম্পদ জমি জামা ব্যবসা বাণিজ্য কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, সব পড়ে থাকবে। ভাইয়া ছেলে মেয়েরা খাবে, কোনো কাজে আসবে না। আপনি নিজের জন্য যদি দান করে যান, এই আমল আপনার সঙ্গী হবে, এই আমল আপনার কাছে সঙ্গী হবে। এটা লম্বা হাদিস আছে, বারা ইবনে আসিব থেকে হাদিসের রাবি, তোমার নেক আমল কবরে তোমার সঙ্গে হয়ে যায়। অতএব দেরি নয়, আল্লাহর রাস্তায় আগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। 300 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ তুমি বরকত দাও, বলুন আমিন। বাবা 1000 টাকা। আচ্ছা মা বোনেরা, আপনারা মা বোনেরা এদিকে, এটা নাকি মেয়েদের মা বোনেরা এদিকে আছেন, মমতার সরকার মেয়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয়, এটা মেয়েদের একটা বোনাস, 12 মাসে 12,000। ওখান থেকে যদি একটা 1000 টাকা, অনেকে আমাকে প্রশ্ন করেন হুজুর লক্ষ্মীর ভান্ডারের টাকা দান করা যাবে? বলে যাবে না, মানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিয়েছে, এখন তোমার, তুমি খাবে, বিল্ডিং বানাবে, দান করবে, কি করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সরকার হস্তক্ষেপ করতে পারবে না। অতএব দান করেন আমার মা বোন। একটা করে 1000 টাকা আপনাদের ভিতরেও আমি আশা করি মেয়েদের প্যান্ডেলে যারা দায়িত্বশীল আছেন তারা একটু দেখবেন, যান প্রয়োজনে যদি না যেয়ে থাকেন, আমার মায়েরা আমার বোনেরা আপনারাও দেবেন। আপনাদের দান অনেক বরকতময় দান। আর এখানে আরেকজন 300 টাকা দিয়েছেন, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ভাইজান, 4 নাম্বার একটা 1000 টাকা একটা কেউ নাই গো, যে এখন নাই পরে দিলাম। আল্লাহ, বাড়ি কোথায়? আর 500 টাকা পারবেন না? আমি এটা ভালো মনে করি না, তাও বললাম। আলহামদুলিল্লাহ। লিখলেন তো, কি নাম হবে? কি বললো? বাবলু নাকি? আলহামদুলিল্লাহ। 4 নাম্বার 1000 টাকা বাবলু মিয়া। আল্লাহ তাআলা আরেকজন দিয়েছেন 400 টাকা, তাহলে 4 জন হয়ে গেল। আর একটা লোক 1000 টাকা, বলেন 5 জন হবে। 5 নাম্বার কে আছেন? কেউ 400 দিল, কেউ 500 দান, তার সাথে কেউ আরো 1000 টাকা দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দানগুলি আল্লাহ করো গো কবুল, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। বাড়ি গাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বাড়ি কোথায়? দৌলততলা বাড়ি। 400 টাকা দিলেন, আর 600 টাকা পারবেন না? ও কালকেও দিলেন। এরা চালাক আছে ভালো, খালি আপনি খালি দোয়া করবেন আর বলবি নাই, এরাও খুব চালাক। আচ্ছা, এক মাওলানা সাহেব নাম গোপন রেখেছে, এটা ভালো, তবে মজলিসে প্রকাশ করা ভালো। মজলিসে নাম বলাটা ভালো কেন? তা আপনার দেখে আর কেউ দিবে, মানুষ উৎসাহিত করার জন্য। এই জন্য প্রকাশ আল্লাহ কোরআনে বলেছেন সিররা ওয়া আলানিয়াতান। আল্লাহ এটাকে দিয়েছে বেনামিতে 500 টাকা। এক মুলবি সাহেব দিয়েছেন 2000 টাকা, আরেকজন দিয়েছে বেনামিতে 500 টাকা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। আলহামদুলিল্লাহ।
কাতলু, আলহামদুলিল্লাহ, কাতলু নামে 5,000 টাকা। আমরা খুশি হয়ে বলে একবার আলহামদুলিল্লাহ। 5,000 আমি দুইজনই চেয়েছিলাম, কিন্তু প্রথমে হলো ওই যে বলে যে গাধা পানি খেলো কিন্তু ঘোলা করে খাইলো। আলহামদুলিল্লাহ, কাতলু ভাই আমার তিনি 5,000 টাকা আব্দুল খালেক বাপের জন্য দিয়েছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ গো। তোমার আরেক বান্দা 5,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো, নেক মাকসাদকে আল্লাহ তুমি পূর্ণ করো। আল্লাহ তাআলা পরিবারের সুখ শান্তি দান করো, আল্লাহ রুজি রুটিতে বরকত দান করো। বলুন একবার আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। তাহলে 5,000 হলো, 1,000 চারজন হয়েছে, 2,000ও হয়েছে। 1,000 টাকা আর একটা লোক পারবেন 5 নাম্বারটা। আরেকজন দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন নামাজ 5 ওয়াক্ত, আর 1,000 টাকা চারজন দিয়েছে, তো আর একটা দিলে তো 5 ওয়াক্ত হয়েই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে, বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আরেকটা লোক বলেন 1,000 টাকা কি মূল্য আছে গো, আল্লাহকে দিয়ে দেন। আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, এর বদলা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, এর বদলা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন ডান হাতে পাবেন। কেউ 100 দিল, কেউ 500 দান, তার সাথে কেউ দেখো 1000 টাকা দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। নিস মোহাম্মদ 1,000 টাকা, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। নিস মোহাম্মদ 5 নাম্বার 1,000 টাকা। আল্লাহ তাআলা মা বাপ যারা মারা গেছে, আল্লাহ তাআলা দাদু দাদি নানা নানি যারা মারা গেছে, আর রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা মারা গেছে আমাদের, আল্লাহ তুমি মাফ করো, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু, আমিন আমিন আমিন। মরণ আমায় ডাকবে যেদিন, মৃত্যুর ধরে গদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরণ আমায় ডাকবে যেদিন, মৃত্যুর ধরে গদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। আজরাইল যখন মৃত্যু রূপে দাঁড়াবে সামনে, পাতাকিবে জমিনে তোর মাথায় ওই আসমানে, ছটফট করিবে রোহ পালাবার লাগিয়া লাগিয়া গো, এ পৃথিবী যাব সারিয়া। মরণ আমায় ডাকবে যেদিন, মৃত্যুর ধরে গদরিয়া, এ পৃথিবী যাব সারিয়া। ভাইজান, একটা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে বড় আহ্বান করেছিলাম। একজন একজন করে 500 টাকা অনেকেই দিয়েছেন, কিন্তু 1000 টাকা 5 জন হয়ে গেছে। 2000ও দিয়েছেন, আর কেউ নাই গো। তা আল্লাহর ঘর মসজিদটা বানাই। আমার নবী বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গাটা মসজিদ, সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। সেই আল্লাহর প্রিয় জায়গা বানাবেন, মসজিদ বানাবেন। একটা করে 1000 টাকা, আমরা গরিব মানুষ, আল্লাহ রাস্তায় দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার অভাব অনটন দূর করবেন, আল্লাহ পরিবারের সুখ শান্তি দিবেন। নাই আর কোনো মাছে মেয়েদের দান কই ভাই? মেয়েদের প্যান্ডেলে কারা আছে একটু যান। আল্লাহু আকবার। 100 টাকা, 500 টাকা মতিউর রহমান দৌলততলা, তো মতিউর রহমান 500 লেখেন, আর 100 টাকা একজন দিয়েছে আলহামদুলিল্লাহ। তো মেয়েদের প্যান্ডেলে যারা দায়িত্বশীল আছেন, পুরো তো ভলেন্টিয়ার বানানো আছে মেয়েদের, হ্যাঁ অবশ্যই আছে। আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা একটু চাদরটা নিয়ে ঘুরো। রাত হয়ে যাচ্ছে, প্রথম দিনের জালসা 10:30 বাজতে চলেছে। তো প্রধান বক্তাকে কখন দেবেন? যে আলহামদুলিল্লাহ এখনকার জালসা তো বুঝতেই পারছি যে 9টার আগে আসবেন আর 12টার পর থাকবেন। জি, এই হলো জালসার কন্ডিশন। তো আলহামদুলিল্লাহ প্রধান বক্তাকে একটু দিতে হবে, কিছু বলবে। ইবাদুল্লাহ ভাই নদিয়া থেকে এসেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান জাজিল। আল্লাহ আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন।
দেখি আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন এই টাকাগুলো। জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ তুমি উত্তম বদলা দাও। আর কেউ নাই মা আমার আপনাদের দানের অপেক্ষা করছে, আবার আপনারাও ভাই। আচ্ছা শেখ কোরআন মাজিদটা আমাকে দেন। একজন ভাই দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। এ দেখেন সর্দার সাহেবকে, আপনি তো সর্দার মানুষ, বয়স হয়ে গেছে অবশ্য, ছেলে মেয়ে যে কটা আছে, অনেক ছেলে পেলে আছে। তো সর্দার আর মোড়ল কি যেমন তেমন লোক হয়? যে খুব চালাক লোককে সর্দার মোড়ল বানায়। তা আমাকে 2000 দিলে এবার প্রধান বক্তাকে কিছু দিবে, আবার কালকেও কিছু দিবে, যে আলহামদুলিল্লাহ। লেখেন সর্দার সাহেব 2000 টাকা লেখেন। জাযাকাল্লাহ, আল্লাহ তুমি বরকত দাও, বলুন আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার মাল দৌলত বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার খেদমত তুমি কবুল করো, তিনি গ্রামের সর্দার, আল্লাহ তুমি তার চালাবার সহজ পথ করে দাও গ্রামটাকে, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আসেন দেখি ভাই, যদি আপনারা না পারেন এটা কথা আপনি বলবো, এই অনেক রাত হয়ে গেছে তারপরেও বলছি। দেখেন সব দিন তো লাস্টে উঠি, তো আজকে আগেই আপনাদের এই কথাটা বলি। এটার নাম হলো কোরআন। একটু যদি মুখ খুলতেন তো খুশি হবে। এটার নাম, আচ্ছা এই কিতাবের চাইতে দামি সম্পদ আর কিছু আছে? এর চাইতে মুসলিমদের কাছে এর চাইতে প্রিয় আর কিছু নেই। এর জন্য জীবন দিতে হলো মুসলমানরা দেবে, আমরা দেব ইনশাআল্লাহ। তো এই কোরআন যদি বাজারে কিনতে যান ভাই, বড় কোরআন 500 টাকা নেবে, 500 টাকা। আজকের এই জুম্মা মসজিদে একটা করে কোরআনের দাম দিবেন 500 টাকা। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একটা কোরআনের দাম দিলাম তোমার ঘরে মসজিদে, 500 টাকা একটা কোরআনের দাম। কোরআনের দাম অনেকেই 500 দিয়েছেন, সেটা আমি বলছি না, এখন চাইছি 500 টাকা একটা করে কোরআনের দাম দিবেন ভাই, একটা করে কোরআনের দাম। কেউ নাই 500 টাকা দেবেন যে মাওলানা আমি দিলাম একটা কোরআনের দাম, আপনি দোয়া করেন এই কোরআন আপনার ইহকাল পরকাল মঙ্গলময় করবেন? নাই ভাই, একটা কোরআনের দাম কোনো ভাই। আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় তোমার, এই তো পরিচয়। একটা কোরআনের দাম স্টেজ থেকে কোন এক ভাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সামনের দিকে ভাই, একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। আরিফ নামে একটা কোরআন 500 টাকা লিখলেন, আলহামদুলিল্লাহ। দুইটা কোরআনের দাম পেলাম। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ফিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর। আল্লাহ জোড়া না বেজোড়া? বেজুর। ইহিব্বুল ফিতরা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। আরেকটা কেউ দিবেন 500 টাকা একটা কোরআনের দাম, বেজুর হবে, 3টা হবে, 2টা পেয়েছে। আরেকটা 500 টাকার এটা কোরআনের দাম। নেই কোনো বন্ধু, নেই কোনো ভাই যে আমি একটা কোরআন দিলাম, 3টা কোরআনের দাম। একটা কোরআনের দাম মাত্র 500 টাকা চেয়েছি, 2 জন পেলাম। তার দ্বিতীয় নম্বরটা ছিল আরিফ নামে। আল্লাহ তুমি তার কোরআনের জীবন গড়ার তৌফিক দাও, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাশাআল্লাহ, হাসেন ভাই আমার 2টা কোরআনের দাম, তাহলে দুটা 4টা, আর এই যে ছোট্ট ছেলে একটা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ 5টা কোরআন। হাসেন নামেতে দেখো কোরআনের দাম দেখো, 2খানা দিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। বেনামিতে আরো কত কোরআন দিল দান, কবুল করো তুমি ওহে সুবহান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর একজন কোরআন 6টা কোরআন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। কটা?
ইসমাইল একটা কোরআন, 60টা কোরআন হয়ে গেল। কিন্তু 60টা যখন কোরআন হলো, তার একটা কথাও আমার মনে হয়ে গেল। কথাটা বলি, একটু রাগ করবেন না। ইসমাইল নামে 7 নাম্বার কোরআন। আচ্ছা বলেন তো দেখি, জাহান্নামের গেট কয়টা? 7টা। জাহান্নামের গেট 7টা। আর কোরআনের দাম পেয়েছি কটা? 7টা। হিসাব দেখেন কত বাড়াবার। আর জান্নাতের গেট কটা? 8টা। তাহলে আরেকটা কোরআন দেন, জান্নাতের 8টা দরজা হয়ে যাবে ইনশাআল্লাহ। জাহান্নামের গেট 7টা, কোরআন দিয়েছে 7টা। এটা কেমন কথা? আজাহার 1000 টাকা, 2টা কোরআনের দাম। মাস এমএল 2টা, এমএল 2টা, 7টা আর 4টা। আজাহার আর এমএল লেখেন 2টা করে। আলহামদুলিল্লাহ। তাহলে 7টা আর 4টা কটা হলো? 11টা। আর এই একটা 12টা কোরআন আছে, 30 পারা। তাহলে আর 3টা দেন, কমসে কম অর্ধেক কোরআন হবে 15 পারা নাকি? কোরআন 30 পারা, 12 পারা হয়ে গেছে। আর 3টা কোরআনের দাম দেন, তাহলে অর্ধেক কোরআন 15 পারা হয়ে যাবে। 12 জন দিয়েছেন, আমি 12 পারাই বলছি। আর 3 পারা দিলে 15 পারা হবে। নাই কেউ ভাই যে আমি একটা কোরআন দিব, 2টো কোরআন দিব, 3 পারা দিলে 15 পারা, মানে কোরআন 30 পারা, কোরআনের অর্ধেক 15 পারা। যদি থাকেন একটু আসেন। ওবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া যাও রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। আর 3টা কোরআন পাবো না ভাই? আল্লাহু আকবার। সাদ্দাম একটা কোরআন 500 টাকা লিখে দেন। মনিরুল সাদ্দাম 500 টাকা, 13টা কোরআন, 13 পারা। আর 2 পারা, আর 2 পারা, কোরআন অর্ধেক হাফ সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। 13টা হয়ে গেল, 14 আর 15। নাই আল্লাহর বান্দা? জি আসুন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 4 পারার প্রথম আয়াত আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বাহাদুর একটা, 14টা হয়ে গেল। আর একটা কোন আল্লাহর বান্দা আছেন বাবা? আর একটা কোরআন দিন, ইনশাআল্লাহ 15 পারা হয়ে যাবে। এ পছন্দ কর যাহা নিজের তরেতে, অকাতরে কর দান আল্লাহর রাহেতে। অপছন্দ কর যাহা করে অনাদান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। কামাল একটা। আলহামদুলিল্লাহ 15 পারা। মায়েদের তরফ থেকে একটা কোরআন দেখেন 16 পারা হয়ে গেল। আবার ঝামেলা লাগবে। আবার মায়েদের একটা 17 পারা। তা আমি 15 পারা চাইলাম, 17 পারা হলো। তা আর 3 পারা দিলে 20 পারা হয়ে যাবে। ও আরো 4টা আছে আলহামদুলিল্লাহ, ওগুলো নাম লেখা হবে। তাহলে 17 আর 4, তাহলে 21 পারা নাকি? আলহামদুলিল্লাহ 21 পারা হয়ে গেল। কিন্তু আমি চেয়েছিলাম কোরআনের অর্ধেক, 3 ভাগে হতে চলেছে আলহামদুলিল্লাহ। তাহলে 21 পারা হয়ে গেল। কোরআন আছে 30 পারা। আমার মা বোন, আপনারা আরেকটু যদি ধাক্কা দেন তো 30-এর ঘরে চলে আসবেন ইনশাআল্লাহ। 21 পারা হয়েই গেছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। মেয়েদের দান দেখো শুনতে পাওয়া গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। 6খানা কোরআন দেখো নারীদের মাধ্যম হইতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আসি আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ভাই 21 পারা হয়ে গেছে। আর কেউ নাই গো? 1টা 2টা করে দিলে আগাবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাস্তে বলেন। আর যদি কেউ থাকেন আমার মায়েরা, হাসিমউদ্দিন এক পারা দিবেন। আলহামদুলিল্লাহ 22 পারা হয়ে গেল। জাযাকাল্লাহ। হাসিমউদ্দিন ও নামে দেখো কোথায় গো ছিল, তোমারও রাখিতে দেখো কোরআন দিল দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। একে একে 22 পারা কোরআনের দাম দিল। এই দান বলি আল্লাহ করো গো কবুল, আমিন আমিন আমিন। 22 দিন হয়ে গেছে। কোরআন 30 পারা, 22 পারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ডালু দিয়েছে নগদে এক পারা, 23 পারা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ভাই 24 পারা নাই আর। আল্লাহু আকবার। 23 জন হয়ে গেছে। 24 25 দুজন দেন দেখি একটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে একাই দিতে পারবে 5 পারা ইনশাআল্লাহ। পড়া হাবিল দিয়েছেন 24 নম্বর। আলহামদুলিল্লাহ 25 নম্বর পারা। কে দিবেন ভাই আমার 25 নম্বর? 24টা হয়ে গেল, 25 নম্বর। আল্লাহ রাস্তায় দেখেন আমি কিন্তু 30 পারা না হলে কিন্তু নামছি না। সে বক্তা আসুক আর না আসুক, জি 30 পারা কোরআন পূর্ণ হবে। একবার জোরে বলুন তো একবার ইনশাআল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। বলেন দেখি 25 নম্বরটা কে দিবে? কোরআন টোটাল আছে 30টা পারা, তো 24টা তো হয়েই গেছে। আসেন দেখি 6 পারা। আল্লাহ আপনাদের কোরআনে কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আঁধারে কিংবা দিনের আলোতে নিজি ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকির মিসকিনে দেয় আল্লাহর ঘরেতে। ভাই আসুন মা বোন, আপনারা 6 জন দিয়েছেন, আর 6টা দিলে 30 পারা হয়ে যাবে। একটু জলদি করেন, আমার বড় আশা আছে, ভরসা আছে যে 30 পারা না হলে আপনারা থামবেন না। দেখেন কি আছে, আরো সর্দার সাহেব 1 পারা তিনি দিবেন, 25 পারা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, আর মিটাইয়া দিও এদের মনের বাসনা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন 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 আমিন। হুমায়ুন সাহেব কপারা? 1 পারা, 26 হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 4 পারা দেন, 30 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। 30 পারা হতে 4 পারা বাকি আছে। একে একে 26 পারা দেখো, কোরআনের মূল্য দেখো এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। তোর গোনা দিন ফুরাইয়া যাবে, সইবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। ইখতিয়ার 1 পারা। আলহামদুলিল্লাহ। ইখতিয়ার 1 পারা, 27 পারা হয়ে গেল। 28 পারা। আলহামদুলিল্লাহ। 29 পারা। আর একজন কোন ভাগ্যবান, আর একজন কি না,
একটা কোরআন কি নাম? আচ্ছা, মেয়েদের ভিতরে আরেকটা এক পারা দিয়ে দিয়েছে, তাহলে 30 পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কামালের মা একটা কোরআন, 31 পারা বললে গুনাহ হবে। 31 পারা বললে কি হবে? গুনাহ হবে। তো গুনাহটা করতে চাই না, আর পারা বলছি না, এবার কোরআন বলছি। 31টা হয়ে গেছে। বালুটলা থেকে 2টা কোরআন, 33টা কোরআন। জাযাকাল্লাহ। এবার বক্তালে আছেন জান। আচ্ছা, কালীনগর থেকে রাকিব দিয়েছে 2 পারা, আর পারা না, এবার কোরআন, গোটা কোরআন। তাহলে 33 আর 2 35। একটা কোরআন মানুয়ারা, একটা কোরআন মানুয়ারা বিবি, 36টা কোরআনের মূল্য। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মা বোনদের দান তুমি কবুল করো। 36টা কোরআন পাওয়া গেল। ডালুর মা একটা, 37টা হলো। আর আছে, আরো আছে না মনে করছি? আচ্ছা, আপনি তো ভালো মনে রাখতে পারছেন। আমরা হলে উল্টে দিতাম, খাতা ছাড়া করতাম না। 37টা হয়েছে, ডালুর মাঠটা হলো। পিন্টুর পরিবার দিয়েছে একটা, আর 30টা। আর আছে, আরো আছে, ইনশাআল্লাহ বাড়াচ্ছে, মেমোরিতে লোড করা আছে, তো আস্তে আস্তে আছে। আলহামদুলিল্লাহ, বক্তাও চলে এসছে। আমি 30টা বলেছিলাম, আর 30টা হয়ে গেছে। আচ্ছা, উনি মনে করতে থাকুক, আর নাইলে কাজ করবেন। এরপরে কাগজ নিয়ে যাবেন, লিখতে যারা পারে তাদেরকে নিয়ে যাবেন। আর আছে নাকি ভাই? ঠিক আছে, আর 30টা হলো কোরআনের মূল্য। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাসমিনা একটা 39।